গত কয়েকদিন আগে এক ভিডিওতে আমরা বলেছিলাম আরবি 29টি হরফের মধ্যে শুধুমাত্র একটি হরফ ওয়াও এই হরফের সময় ঠোঁট গোল হবে। পাশাপাশি জবর জের পেশ 3 হারাকাতের মধ্যে শুধুমাত্র পেশের সময় ঠোঁট গোল হবে। এছাড়া অন্য কোনো হরফের সময় ঠোঁটকে গোল করা যাবে না। বিশেষ করে আরবি হরফগুলোর মধ্যে যে হরফগুলো মোটা হরফ আছে এই হরফের মধ্যে ঠোঁট গোল হয়ে যেতে চায়, আমরা যেন এর থেকে সতর্ক থাকি, ঠোঁটকে যেন গোল না করি। এক ভাই প্রশ্ন করেছেন নুন এই হরফের সময়ও ঠোঁট গোল হয়ে যায়, এর কারণ কি? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন হয়তো বা আরো অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আমি মনে করলাম ভিডিওর মাধ্যমে এর উত্তর দিলে আরো অনেকের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। নুন হরফের নাম যখন আমরা উচ্চারণ করি মূলত নুনের মধ্যে পেশ থাকার কারণে ঠোঁটটা গোল হচ্ছে। আমরা কিন্তু বলেছিলাম জবর জের পেশ এই তিনটার মধ্যে যখন পেশ থাকবে তখনও ঠোঁট গোল হবে। নুন হরফের নাম যখন আমরা উচ্চারণ করব নুন, তখন নুনের উপর কিন্তু পেশ আছে, আর এই পেশ থাকার কারণেই মূলত নুনের মধ্যে ঠোঁট গোল হচ্ছে। মূলত নুন হরফের উচ্চারণ যখন আমরা করব, হরফের নাম উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে, কিন্তু যখন হরফের উচ্চারণ করব না নি, এই যে ঠোঁট গোল হচ্ছে না, ঠোঁট নড়বে না, ঠোঁটের সাথে এই হরফের কোনো সম্পর্ক নাই। হারকাত দিয়ে অথবা সাকিন দিয়ে যখন উচ্চারণ করব না নি আন, ঠোঁটের সাথে কোনো সম্পর্ক নাই, ঠোঁট গোল হবে না। তবে যখন পেশ উচ্চারণ করব তখন ঠোঁট গোল হবে। পেশ দিয়ে যে কোনো হরফ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে। ঠোঁট গোল হবে এরকম বিষয় না, ঠোঁটকে গোল করতে হবে, কারণ পেশের পরিচয় হচ্ছে দুই ঠোঁটকে গোল করা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোরআন কানুনের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।